বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি ছিল শেখ হাসিনার ক্ষমতার সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। টুঙ্গিপাড়ার মুজিব পরিবার, শেখ হাসিনা, শেখ সেলিম ও ফারুক খানের দীর্ঘ শাসনে এই জেলা পরিচিত ছিল আওয়ামী লীগের দুর্গ হিসেবে। ১৯৯১ সালের পর গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠেনি। লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় ছিল এখানে নিয়ম, ব্যতিক্রম নয়। কিন্তু এবার সেই দুর্গে নেই আওয়ামী লীগ, নিষিদ্ধ দল, কারাগার ও আত্মগোপনে নেতারা, আর ভোটের মাঠে এক অভূতপূর্ব শূন্যতা। এই শূন্যতার মধ্যেই ভোটে নামছে গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থাকায় ভোটারদের মধ্যে নেই সেই চেনা উত্তেজনা, নেই দলীয় মেরুকরণ, বরং জেলার অলিতে গলিতে ছড়িয়ে আছে আতঙ্ক, মামলা, গ্রেপ্তার আর প্রতিশোধের ভয়। অনেক ভোটার প্রকাশ্যে বলছেন তারা ভোট দিতে যাবেন না, কারো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের কাছে ভোট মানেই ঝুঁকি। ফলে ভোট কেন্দ্রের চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে ব্যক্তিগত নিরাপত্তা। তবু পুরো জেলা নিস্তব্ধ নয়। গোপালগঞ্জ শহর, মুকসুদপুর, কাশিয়ানী সহ কয়েকটি এলাকায় পোস্টার, ব্যানার আর মাইকিং এ সরব মাঠ। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য, স্বতন্ত্র প্রার্থীরা দিন রাত গণসংযোগে ব্যস্ত। উঠান বৈঠক, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ভোট টানার চেষ্টা। তবে স্থানীয়দের হিসাব বলছে ৩০ থেকে ৪০% বেশি ভোট পড়ার সম্ভাবনা খুবই কম। আগে যেখানে একদলীয় প্রভাবেই ফল নির্ধারিত হতো, এবার অল্প ভোটেই নতুন রাজা নির্ধারিত হওয়ার আশঙ্কা। এই নির্বাচনের পটভূমি আরো রক্তাক্ত। শেখ হাসিনার সরকারের পতনের পর গোপালগঞ্জে একের পর এক সহিংসতা, সেনা সদস্যদের উপর হামলা, প্রকাশ্যে অস্ত্র মহড়া, রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি সব মিলিয়ে জেলা এখন উচ্চ ঝুঁকির তালিকায়। ১৫টি মামলায় নাম এসেছে ১,২৫২ জনের, অজ্ঞাতনামা আসামি প্রায় ১৫,০০০। অভিযুক্তদের বড় অংশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। কেউ কেউ আবার ভবিষ্যৎ নিরাপত্তার আশায় এখন অন্যান্য দলগুলির প্রচারের সঙ্গেও যুক্ত। এই বাস্তবতায় ৩টি আসনেই লড়াই বহুমুখী। গোপালগঞ্জ ১-এ ফারুক খানের দীর্ঘ শাসনের পর বিএনপি ও জামায়াতের মধ্যে টানাটানি। গোপালগঞ্জ ২-এ শেখ সেলিমের অপ্রতিদ্বন্দ্বী আসন এখন স্বতন্ত্র প্রার্থীদের ভিড়ে জটিল সমীকরণ। আর গোপালগঞ্জ ৩, শেখ হাসিনার আসনে সংখ্যালঘুর ভোট, আওয়ামী লীগের নীরবতা আর বিএনপির দৃশ্যমান প্রচার সব মিলিয়ে ফল অনিশ্চিত। সবশেষে প্রশ্ন একটাই, এটি কি কেবল একটি নির্বাচন, নাকি গোপালগঞ্জের ক্ষমতার দীর্ঘ একচেটিয়া রাজনীতির চূড়ান্ত পরীক্ষা? আওয়ামী লীগ না থাকায় না ভোট এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও চ্যালেঞ্জ ভোটের দিন। গোপালগঞ্জের মানুষ জানতে চায়, রাষ্ট্র কি এই ভোটে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি আতঙ্কই নির্ধারণ করবে ব্যালটের ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে গোপালগঞ্জ সত্যিই কি শেখ হাসিনার সাম্রাজ্য পেরিয়ে নতুন যুগে পা রাখছে, নাকি পুরনো ছায়ায় নতুন রূপে ফিরে আসবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।